আচ্ছা আচ্ছা ভাই, ভালো আছেন? না, আপনার এই দোকান আমি খেয়াল করি না আগে, বুঝছেন। সবকিছু ঠিক আছে, বাট মিটারটা একটু ড্যাম হয়ে গেছে। মিটারটা কেমন জানি, মিটারের তো কালারটা ভাই কালো হয়ে গেছে। জাস্ট দেখেন বাইকের কন্ডিশনটা, দেখছেন চাকার যে কন্ডিশনটা, এটা জাস্ট দেখেন আপনি, তাহলে বুঝতে পারবেন একদম মানে পুরো ফ্রেশ একটা বাইক, ফুল ফ্রেশ। আমার সাবস্ক্রাইবার ভাইয়ের 2-3 হাজার টাকা আমাকে দেওয়া দেখে আপনারা যারা জ্বলেন তাদেরকে আমি একটা কথাই বলবো, ভাই আপনি। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ভালো আছেন? কিছু মনে করেন না ভাই, অনেকদিন ওয়েট করাইছে আপনারা। হ্যাঁ, আমি কিন্তু আপনারা বলছি যে আপনি যদি বলেন আরো 15 দিন আমি কিন্তু আচ্ছা আচ্ছা, ভালো আছেন? গাড়ি কিনা বড় কথা না ভাই, আপনার সাথে দেখা। আচ্ছা আচ্ছা, আমার বড় কথা। অনেক আগে থেকে আপনার ব্লগ দেখি। আচ্ছা আচ্ছা, চলেন তাহলে রামপুরা যে নাস্তা করছেন? আমরা নাস্তা করছি। আচ্ছা চলেন, আপনি নাস্তা না করলে আর চলেন। আচ্ছা চলেন, এই সামনে যাই, আমি নাস্তা করি নাই। উঠেন 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 উঠেন, সমস্যা নেই, উঠেন। উঠতে পারবেন না দুইজন? একটু কষ্ট হয়ে যাবো, সমস্যা নেই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ রাজু রাইডার ব্লগস। আজকে আরো একটি সেকেন্ড হ্যান্ড বাইকের ভিডিও নিয়ে চলে আসলাম, আপনাদের রাজু ভাই। আপনারা অলরেডি বুঝেই গেছেন, এই দুজন ভাই আসছে হচ্ছে সেই গাজীপুর থেকে, গাজীপুর মাওনা। ভাইদেরকে আমি গতকালকে রাতেই কনফার্ম করছি যে আপনারা আজকে সকালে চলে আসেন, আজকে বাইক কিনে দিচ্ছি। আসলে যারা ঢাকার ভেতর থেকে নক দেয় বা আপনারা যারা অনেকেই মেসেজ দিছেন আমাকে, তাদেরকে আমি যে কোনো সময় ডাকি। অনেক সময় অফিস শেষ করে 4টা-5টার পরে ডাকি, অনেক সময় সকালের দিকে ডাকি। কিন্তু যারা মূলত ঢাকার বাইরে থেকে নক দেয় তাদেরকে আমি 1 দিন বা 2 দিন আগে জানাই। তারা আমাকে কনফার্ম করে যে ভাই আমার টাকা রেডি আছে, আপনি বললেই চলে আসবো। তখন ওইভাবে আমি আসলে ডেটটা ফিক্সড করে আমি জাস্ট বলে দিই, ভাই আপনি তাহলে পরশুদিন আসেন। তো এই ভাইয়ের সাথেই সেভাবেই বলছি কালকে রাতে, ভাই আজকে চলে আসছে। আজকে ভাইকে একটা বাইক কিনে দিব। ভাইয়ের বাজেট হচ্ছে 1,50,000 থেকে 55,000 টাকা। হ্যাঁ, এখন দেখি কি বাইক পাই। ভাইয়ের পছন্দ হচ্ছে হর্নেট, তো হর্নেটটাই নেওয়ার চেষ্টা করব। আসলে এমন একটা প্রাইস, এই প্রাইসে মানে সুপার কন্ডিশন তো পাওয়া যাবে না, মানে একেবারে নতুন 24-এর মডেল বা 23-এর মডেল, এগুলো আসলে এই প্রাইসে পাওয়া যাবে না। আমাদের আসলে এই প্রাইসে আমরা 21 পাইতে পারি, 21 মডেলটাই দেখবো যে পাই কিনা। আপনার কি কোনো কালার পছন্দ আছে? রেডটা ভালো হয় না? ইয়া ভাই, এটা কি সেলফ নষ্ট নাকি কার্বন ব্যাটারি? এটা কত মডেল ভাই? 21-এর? কয় বছর নাম্বার? তো ভাই একটু চাপান, এদিকে চাপান না, পালসারটা একটু চাপান। সবকিছু ঠিক আছে, বাট মিটারটা একটু ড্যাম হয়ে গেছে। মিটারটা কেমন জানি, মিটারের তো কালারটা ভাই কালো হয়ে গেছে। এটা কত প্রাইস ভাই? এটার প্রাইস চাইছে হচ্ছে 1,65,000 টাকা আক্সিং, মানে এটা 50-52 হইলে নেওয়া যাবে। কিন্তু ঝামেলা হচ্ছে মিটারটা একটু ফ্যাড হয়ে গেছে, মানে ডিসকালার হয়ে গেছে। মানে এটা যে ভিতরে লাইটটা তো ব্লু, এই লাইটটা একটু ব্ল্যাক ব্ল্যাক হয়ে গেছে। হ্যাঁ, একটু ঝাপসা হয়ে গেছে। তো আমরা দেখি আরো ফ্রেশ কন্ডিশন পাই কিনা। আমরা আসলে এমন একটা বাইক নিব, ফুল ফ্রেশ হতে হবে। তো এই একটা বাইক দেখলাম এখানে, এটা আবার 20-এর মডেল। আগেরটা যেটা দেখছি সেটা হচ্ছে 21-এর, এটা 20-এর। বাট এটার কন্ডিশন আসলে ওইটার থেকেও খারাপ। হ্যাঁ, এরকম বাইক আসলে আমার পছন্দ না। মানে কন্ডিশন থাকবে টিপটপ, মানে ভালো দেখতে, ভাল লাগতেছে, কোনো ঘষা মাজা নাই, মায়ের গুতা নাই, একদম ফুল ফ্রেশ থাকবে। বাট এটা একটু মানে একটু আনফ্রেশ আর কি। বাইকের ইঞ্জিন সাউন্ড শুনছি, সাউন্ড ঠিক আছে, বাট একটু লুকটা একটু আনফ্রেশ। আর ইঞ্জিন এটা স্টক আছে, খোল হয় নাই, কিন্তু একটু লুকটা দেখেন, একটু ময়লা টয়লা, একটু ইউজ হয়েছে অনেকদিন। হ্যাঁ, মানে বোঝা যাচ্ছে একটু পুরোনো বাইক। তো আসলে এই বাইকগুলো আমি পছন্দ করি না। একটা মানুষ বাইক কিনবে,
একটু যদি চকচকে ঝকঝকে না করে তাহলে কি হয় ভাই বলেন? আসলে যারা সেকেন্ড হ্যান্ড বাইক কিনে তাদের তো আসলে ভাই একটু শখ তো থাকতেই পারে যে একটু চকচক করবে বাইকটা। সেকেন্ড হ্যান্ড বাইক হলো এটা আসলে একটু নতুন বাইকের একটা ফিল দিবে। তো এই জন্য আমি সবাইকে বলি যে ভাই একটু বাজেটটা বাড়ান, কষ্ট হলেও বাজেটটা বাড়ায় আপনি একটা মানে জাস্ট একটা এমন একটা বাইক নেন, বাইকটা জানি একটু চকচক করে, যে না একটু নতুনের মতো একটু ফিল দেয়। যাই হোক চলেন, এগুলা দেখা লাভ নাই, তাহলে আমরা অন্য দোকানে দেখি। এই বাইকটা 22-এর মডেল, কিন্তু ইঞ্জিন সাউন্ডটা আমার কাছে ভালো লাগে নাই, কেমন ঝনঝন ঝনঝন একটা আওয়াজ হচ্ছে। যাক, এটা আসলে একটা টাইমিং চেন বা হচ্ছে আপনার টিভিটা অ্যাডজাস্ট করলে এটা ঠিক হয়ে যাবে। বাট আসলে এগুলো সবকিছু রেডি করে রাখার দরকার ছিল। যাক, এটা আসলে ভালো লাগে না, এখন আমরা এটা বাদ দিব, অন্যটা দেখবো। আর এটার সাইলেন্সার মোটামুটি ভালোই রং করছে, আর সাইলেন্সারে একটু জং টং পরাও আছে। হ্যাঁ, তো এটা আসলে বাদ দিব। আসলে সাইলেন্সার রং করা এটা অনেক বাইকই থাকে, কিন্তু এই যে ট্যাপ টুপ খাওয়া, তারপরে হইতেছে আপনার জং টং পরে যদি ফুটা মুটা হয়ে যায়, সেটার উপর দিয়ে যদি রং করে, তাহলে সেটা কিন্তু আসলে অনেক সময় বোঝা যায় না। বাট এইটা এরকম কিছু আছে মনে হচ্ছে, শিওর না। বাট আনশিওর রেখে তো ভাই বাইক কেনা সম্ভব না, তাই না? আমার শিওর হয়ে জানতে হবে যে এটা কি শিওর নাকি। তো এটা আমি শিওর হইতে পারতেছি না, কারণ ভালোই রং করা সাইলেন্সারে, আর ট্যাপ টুপ খাওয়া আছে, জং টং করা থাকতে পারে। তো এটাও বাদ দিব, এটাও নিব না, স্কিপ করলাম এটা। ঘুরতে ঘুরতে প্রায় 1 ঘন্টা ঘোরার পরে একটা মিললো, কিন্তু এটার প্রাইসটা ভাই অনেক বেশি। প্রাইস বেশি না, আসলে মূলত এটা হচ্ছে সুপার কন্ডিশনের একটা বাইক, 23-এর মডেল একটা বাইক। হ্যাঁ, 23-এর মডেল বাইক গুলো তো আসলে সুপার কন্ডিশন হয়। এটা আসলে অস্থির, মানে বাইকটা আসলে আউটলুক থেকে শুরু করে চাকা চুকা সবকিছু মানে খুবই ভালো, খুবই ভালো। সুপার কন্ডিশনের বাইক গুলো যেরকম হয় আর কি, ব্যাপারটা বুঝতে পারছেন? একেবারেই সুন্দর, মানে খুবই ভালো। আসলে এই টাইপের বাইক গুলো কিনলে মানে লাভটা বেশি হয়। দেখেন, এটা আসলে দাম চাচ্ছে হচ্ছে 1,80,000 টাকা ফুল কমপ্লিট। এটা যদি আপনি মার্কেট থেকে নতুন কিনতে যাইতেন, আপনার গাড়ির দাম হচ্ছে 2,15,000, আর হচ্ছে নাম্বার 15, মানে 2,30,000 টাকা। মানে আপনি এখানে জাস্ট 50,000 টাকা সেভ পাচ্ছেন, একদম নতুন মডেলের 23-এর একটা বাইক। এটা আসলে অনেকেই বোঝে না। হ্যাঁ, যে ভাই সেকেন্ড হ্যান্ড এত দাম দিয়ে কিনবো, ভাই সেকেন্ড হ্যান্ড আপনি কিনে আপনি কত টাকা বিক্রি করবেন? এখানে আসলে মডেল, কন্ডিশন এর উপর আসলে দামটা আসলে ভ্যারি করে। হ্যাঁ, এখন এটা 1,80,000 টাকা ফিক্স প্রাইস, আবার আমরা 1,50,000 টাকাও পাইছি। তো 30,000 টাকা একটা গ্যাপ আছে, এটা কেন? এটা তো আপনার বুঝতে হবে, তাই না? এটা যে বাইকের ওনার, উনি ফিক্স বইলা দিছে 1,80,000 টাকা, হয়তো নিলে 2,000 টাকা কম রাখতো আর কি, যেহেতু আমি ওনার থেকে 2-3টা বাইক আগে নিছি। না ভাই, একটু বেশি হয়ে গেল ভাই। গাড়ি ঠিক আছে, হ্যাঁ এটা তো আমি তো বুঝছি। আপনারা শুনলেনই তো যে ওনার উনি কি বললো, মানে 1,80,000 টাকা ফিক্স প্রাইস। এখন হয়তো বা ভাইয়ের যদি বাজেট থাকতো, আমি আরো 1-2 হাজার টাকা রিকোয়েস্ট করে কমাইতে পারতাম। এখন ভাইয়ের যেহেতু বাজেট নাই, তাহলে আর এটা দেখা লাভ নাই, আমরা এটাও স্কিপ করলাম। আলহামদুলিল্লাহ, এত ঘোরাঘুরির পরে একটা বাইক পাইলাম, 2021-এর মডেল, ফুল ফ্রেশ একটা বাইক। এটাতে কোনো ইস্যু নাই, একদম সবকিছু ওকে আছে, মিটার থেকে শুরু করে। আর এই দোকানের যে ওনার, উনি হচ্ছে আমার সাবস্ক্রাইবার। এটার ইঞ্জিন সাউন্ডটাও একেবারে স্মুথ। চলামলা দেখা লাভ নাই। আচ্ছা আচ্ছা ভাই, ভালো আছেন? না, আপনার এই দোকান আমি খেয়াল করি না আগে, বুঝছেন ভাই। এটার কি অবস্থা গাড়ির? কারণ আপনি তো যেহেতু দেখেন আমার ভিডিও, তাহলে আর নতুন করে। আচ্ছা 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 আচ্ছা, হুম, আচ্ছা 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 আচ্ছা। বাইকটা আসলেই সুপার কন্ডিশন। আপনারা জাস্ট একটু লুকটা দেখেন, মানে লাইট থেকে শুরু করে, মানে বাইকে একটা স্ক্র্যাচ নাই। হ্যাঁ, একেবারেই ফ্রেশ, একেবারেই ফ্রেশ বাইক। আমার এটা পছন্দ হয়ে গেছে। এখন দামটা ঠিকঠাক ভাই বললেই নিয়ে যাব। ভাই যেহেতু আমার ভিডিও দেখে, তাহলে ভাই বেশি চাবে না, আশা করা যায়। তো ভাইরে দাম জিজ্ঞেসি, ভাই দাম বলবে কত দেখি। ভাই প্রাইসটা কত রাখবেন বলেন আপনি? আমরা আর 2-3টা গাড়ি দেখে আসছি, আপনি এমন একটা প্রাইস বলবেন জানি আমি নিতে পারি, ঠিক আছে? হ্যাঁ ফিক্সডই বল। আচ্ছা ফিক্সডই বলেন।
ফেস্টিভ্যাল একটু বেশি হয়ে গেছে ভাই, হ্যাঁ একটু বেশি হয়ে গেছে। আপনারা কিন্তু শুনলেন ভাই আমার কিন্তু ফিক্স প্রাইস বলে দিছি, কিন্তু আমি 50, 51, 52, 53 শেষমেশ 55-তে যাই ঠিকছি, মানে 1000 টাকা আমি কমাইছি। হ্যাঁ, জাস্ট শেষমেশ আমরা 1,55,000 টাকা দিয়ে বাইকটা নিলাম। এখন জাস্ট টেস্ট ড্রাইভ দিব। বাইকটা কিন্তু আসলেই সুপার কন্ডিশনে আছে, মানে আমার নিজেরই বিশ্বাস হইতেছে না 21-এর মডেল এটা এত ফ্রেশ কিভাবে থাকে। বাট একটু ভালোভাবে দেখলাম যে না, আসলে বাইকটা চালাইছে একটা মুরব্বি, মানে ওইভাবে ওইরকম ভাবে তেমন একটা ইউজ করে নাই, মানে চাকা থেকে শুরু করে যা আছে সবই স্টক। আপনারা জাস্ট একটু ভিডিওতে দেখতেছেন কিনা দেখেন, একেবারেই ফ্রেশ, একেবারেই ফ্রেশ। তো চলেন একটু টেস্ট ড্রাইভ দেই, দেখি কি অবস্থা বাইকের। আসলে বাইক চকচক করলেই তো হয় না, টেস্ট ড্রাইভ দেওয়ার পরে আসলে বাকি বিষয়গুলো বোঝা যায় যে ইঞ্জিন পারফরমেন্স কেমন, ক্লাস প্লেট কেমন, সাউন্ড কি ফাটতেছে কিনা, সাউন্ড কি ঠিক আছে কিনা। তো চলেন একটু টেস্ট ড্রাইভ দেই আর আপনাদের সাউন্ডটাও একটু শোনাই টান দিয়ে। জোস। এই বাইকটার সাইলেন্সারটা একটু রং করা আছে, আসলে এইটা নর্মাল, কারণ সাইলেন্সারে মূলত অনেকদিন চালাইলে বা একটু অযত্ন করলে দেখা গেছে একটু জং টং পড়ে যায়। তো এইটা যদি ধরেন শিরিষ কাগজ দিয়ে ঘষে যদি রং না করা হয় তাহলে কিন্তু অনেক সময় সাইলেন্সার ফুটো হয়ে যায়। তো আমি তারপরে একটু ভালোভাবে চেক করতেছি যে সাইলেন্সার ছিদ্র টিদ্র হয়েছে কিনা। আবার এখান থেকে একটু মানে ধোঁয়া আসতেছে, তো ভাইরা তো ভয় পেয়ে গেছে, ভাই এত ধোঁয়া আসতেছে কেন। আসলে এটা তো শাইনার মারছে, শাইনার মারলে বা পলিশ এগুলো মারলে আসলে যখন ইঞ্জিনটা স্টার্ট দিবেন বা যখন সেকেন্ড হ্যান্ড বাইকে কিনে নিয়ে যাবেন তখন একটা কাঁচা একটা গন্ধ বেরোয়। হ্যাঁ, তো এটা জাস্ট নর্মাল, ওটা আপনি বাইকটা ওয়াশ করলে তখন আর এই গন্ধটা আসবে না, কারণ তেল মারা থাকে, তো এটা নর্মাল। বাইক কেনার পরে সবসময় আপনার এই যে চেসিস নাম্বারটা মিলিয়ে নেবেন ইঞ্জিন নাম্বারটা। আর এইটা আসলে যে ইউজ করছে সে আসলে অনেকটাই সচেতন লোক ছিল, এই জন্য দেখেন না টেপ মেরে রাখছে চেসিস নাম্বারের উপরে। যাই হোক, আমরা আসলে সবকিছু চেক করে নিয়েছি, সবকিছু আলহামদুলিল্লাহ ওকে ডান। এখন আপনাদের একটু বাইকটা খুব কাছ থেকে কন্ডিশনটা দেখাবো, চলেন তাহলে কন্ডিশনটা দেখাই। দাম পড়ছে হচ্ছে 1,55,000 টাকা, একদম ফুল ফ্রেশ একটা বাইক। আপনারা জাস্ট দেখেন বাইকের কন্ডিশনটা, দেখছেন চাকার যে কন্ডিশনটা, এটা জাস্ট দেখেন আপনি, তাহলে বুঝতে পারবেন একদম মানে পুরা ফ্রেশ একটা বাইক, ফুল ফ্রেশ। মানে ফুল ফ্রেশ বলতে যা বোঝায় একদম, এটার অনেকে সুপার ফ্রেশ কন্ডিশন বলবে, কিন্তু যেহেতু এটা 21-এর মডেল তাই সুপার ফ্রেশ কন্ডিশন দোকানদারের ভাষায় বলবে এটা সুপার ফ্রেশ কন্ডিশন, কিন্তু বাইকটা যা আছে পুরো সব স্টক। এই যে এটা একটু রং করছে, হ্যাঁ, আর সাইলেন্সারটা হালকা একটু রং করছে, এগুলো রং করি হালকা পাতলা। এমনি বাইকের কোনো ঘষা মজা নাই, যা আছে একবারে জেনুইন। চলেন ভাই, চলবো না, দেন 250 টাকা দেন। আপনাদের রাজু ভাই একটু ক্যামেরার সামনে আসলো, আমার কাজ শেষ, এখন বাইরের থেকে জাস্ট বিদায় নিব। চলেন তাহলে বিদায় নেই। হ্যাঁ, দুইটা ইউজ করছে, মিলাজিলা ইউজ করে, এটা একটু কম ইউজ করছে, এটা একটু বেশি ইউজ করছে, বুঝছেন। এটা ইউজ করেন আর একটা চাবি বাসায় রাখা দিবেন, এটা ইউজ করবেন, বুঝছেন। এটা কিন্তু এক্সট্রা চাবি, এটা আবার লগা রেখে না, আড়াটারা গেলে তখন আবার এটা কাজে লাগবে। ঠিক আছে, যান। থ্যাংক ইউ ভাই। না 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 ভাই, না না না, হ্যাঁ অবশ্যই 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 অবশ্যই, ঠিক আছে ভাই, যান। তো স্যাটিসফাই তো? দেখা হয়েছে, আর সর্বোপরি কথা আমি তো বলছি যে বাইক নিলে আপনি যেভাবে আপনি সাথে থাকবেন। আমার সাবস্ক্রাইবার ভাইয়ের 2-3 হাজার টাকা আমাকে দেওয়া দেখে আপনারা যারা জ্বলেন তাদেরকে আমি একটা কথাই বলবো, ভাই আপনি জীবনে হয়তো অনেক টাকা ইনকাম করতে পারবেন, কিন্তু আমার মতো টাকার সাথে মিশে থাকা ভালোবাসা, শ্রদ্ধা কখনো ইনকাম করতে পারবেন না, যেটা আমি পেরেছি। আজকের এই ভিডিও থেকে আপনাদের রাজু ভাই বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। আর আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। আল্লাহ হাফেজ।